আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে প্রতিবছর গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার। জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, গেল ১৫ বছরে পাচার হয়েছে অন্তত ২৩৪ বিলিয়ন ডলার। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ব্যাংক খাত ও অর্থ পাচার নিয়ে সেমিনারের আয়োজন করে বিআইবিএম, যেখানে উপস্থাপন করা হয় বাণিজ্যের আড়ালে অর্থ পাচার প্রতিরোধ শীর্ষক গবেষণার প্রতিবেদন। দেশ থেকে যে অর্থ পাচার হয় তার ৮০% হচ্ছে আমদানি রপ্তানি তথা বাণিজ্যের আড়ালে, আর এজন্য নিয়ম না মানায় ব্যাংকাররা দায়ী। এছাড়া পণ্যের দাম যাচাই বাছাই না করায় দায় আছে কাস্টমসেরও। অথচ একটা লিগালি এনফোর্সেবল কন্ট্রাক্ট ছাড়া কখনো এলসি ভালোভাবে পরিচালিত হতে পারে না, যে কোনো মেথড অফ পেমেন্ট। আর আপনি যে ওপেন অ্যাকাউন্ট বেস সিস্টেমের দিকে মুভ করছেন, ওপেন অ্যাকাউন্টের রেগুলেশনই তো কন্ট্রাক্ট, অ্যান্ড কন্ট্রাক্ট ইজ নট লিগালি এনফোর্সেবল। যার রেজাল্ট দেখেন, কোভিডের পরে আমরা শুনি এত অর্ডার ক্যান্সেল হয়েছে, কেউ চ্যালেঞ্জ করা সাহস পেল না যে কন্ট্রাক্ট কি করে ক্যান্সেল হবে। ভাই, ওটা তো আমরা নিজেরাই বানাইছি, নিজে সাইন করা। অ্যাকচুয়ালি টিবিএমএল এর প্রেডিকেট অফেন্স কোনটা? কারণ ব্যাংক যখন এসটিআর দাখিল করছে বা এসটিআর করছে, তাদেরকে বলা হচ্ছে তুমি প্রেডিকেট অফেন্সের কথাটা উল্লেখ করো। সেমিনারে অংশ নিয়ে আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউর পরিচালক জানালেন, অর্থ পাচার রোধে আরও কঠোর করতে হবে আইন, বাড়াতে হবে শাস্তির মেয়াদ। গ্রাহকদের নজরদারিতে রাখতে ব্যাংকারদের সতর্ক থাকার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। তো সেক্ষেত্রে আমাদের আইনে যে জরিমানার বিধানটা আছে সেটা আসলে খুবই নগণ্য। এখনকার যুগে অনেকে বেতন পান হয়তো ১৫ লাখ টাকা, হয়তো বা ২-১ জন আছেন, তার কাছে যদি ৩ লাখ টাকা জরিমানা করে, এটা তার গায়ে বাঁধে না। তো এটাকে আমার মনে হয় যদি ১,৫০,০০,০০০ করতে পারতাম, তাহলে হয়তো বা উনি এই লাইনে আর হাঁটতেন না। মানি লন্ডারিং কমব্যাট করা, ট্রেড বেসড মানি লন্ডারিংটা রোধ করা, এই জিনিসটা কমে যাবে বলে আমি বিশ্বাস করি। তো আপনারা সবাই ভালোভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করেন, দেশের জন্য কাজ করি আমরা। রপ্তানির আড়ালে অর্থ পাচার রোধে বিদেশি ক্রেতাদের ব্যাপারেও পর্যাপ্ত তথ্য সংগ্রহের তাগিদ দেন বক্তারা। তারা আমাদের দেশের সম্পদ তাদের দেশে নিয়ে গেছে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।